হ্যালো ভিউয়ার্স, এগ্রিকালচার টিপস বাংলায় আপনাদের স্বাগতম। আজকের ভিডিও গ্রীষ্মকালীন ঝিঙা চাষিদের জন্য, যাদের ঝিঙার ফলন অনেক কম বা হঠাৎ কম হওয়ার কারণ কি, কেনই বা তাদের ঝিঙার ফলন কম হচ্ছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কৃষিকাজের সমস্ত ভিডিও আপডেট পেতে। বন্ধুরা, ঝিঙা চাষের ফলন কমে যাওয়ার অনেকগুলি কারণ আছে, সুতরাং আপনাদের ওই সমস্ত কারণগুলির উপর নির্ভর করে পরিচর্যা বা স্প্রে করতে হবে। আমি ভিডিওর মধ্যে প্রথমে কারণগুলি আলোচনা করব এবং তারপর কারণগুলির প্রতিকার সম্বন্ধে জানাবো। অনেক চাষি ভাইয়ের ঝিঙার গাছ অতিরিক্ত হয়ে থাকে কিন্তু জালি দেখা যায় না। আবার কোনো কোনো চাষি ভাইদের ঝিঙার গাছও অতিরিক্ত হয়ে থাকে এবং জালিও দেখা যায় কিন্তু জালিগুলো নষ্ট হয়ে যায়, ফলন হয় না। সমস্ত সমস্যার সমাধান আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। কৃষক বন্ধুরা, চলুন ভিডিওটি বেশি বড় না করে মেন টপিকে যাওয়া যাক। ঝিঙা গাছের ফলন কম হওয়ার পিছনে সবথেকে বড় কারণটি হলো ঝিঙা গাছের মধ্যে রস শোষক পোকার আক্রমণ। ঝিঙা গাছের মধ্যে থাকা অ্যাফিড বা জাব পোকা, জ্যাসিড, থ্রিপস, লাল মাকড়, সাদামাছি ইত্যাদি রসশোষক পোকাগুলি পাতা এবং ডগার রস শোষণ করে নেয়, যার কারণে গাছের পাতার মধ্যে সঠিকভাবে খাদ্য তৈরি হয় না, গাছ দুর্বল হয়ে পড়ে এবং গাছের ডগা ছোট হতে থাকে, পাতা কুঁকড়ে যায় এবং গাছের দুর্বল হওয়ার কারণে ফল গঠন কম পরিমাণে হয় এবং ফুল ও কুঁড়ি শুকিয়ে ঝরে পড়ে। দ্বিতীয় নম্বর কারণটি হলো ফল মাছের আক্রমণ। ফলমাছিগুলি জালির মধ্যে হুল ফুটিয়ে ডিম পাড়ে এবং ওই সমস্ত ডিমগুলি থেকে জালির মধ্যে পোকার সৃষ্টি হয় এবং পরবর্তীতে জালি পচে যায় এবং ঝরে পড়ে। 3 নম্বর কারণটি হলো ছত্রাকের আক্রমণ। পোকার আক্রমণের সহিত ছত্রাকের আক্রমণে ফুল ও ফল ঝরে পড়ে, যেমন ডাউনি মিলডিও, পাউডার মিলডিও, অ্যানথ্রাকনোজ ইত্যাদি ছত্রাক দেখা যায়। এই ছত্রাকগুলির আক্রমণে ফুল ফল ঝরে পড়ে এবং ফলন কম পরিমাণে হয়। অ্যানথ্রাকনোজ নামক ছত্রাকের আক্রমণে ফলের গায়ে কালো কালো দাগের সৃষ্টি হয় এবং পরবর্তীতে ওই ফলটি পচে যায় বা ঝরে পড়ে। 4 নম্বর কারণটি হলো মাইক্রোনিউট্রনের অভাব। ঝিঙা গাছের মধ্যে মাইক্রোনিউট্রনের অভাবে গাছের গতি কমে যায়, গাছের পাতা হলুদ হলুদ হয়ে যায়, ফুল ও ফল অকালে ঝরে পড়ে এবং ফলের গঠন ঠিকঠাকভাবে ভালো হয় না, বাঁকাটেরা হয়ে থাকে। 5 নম্বর কারণটি হলো পর্যাপ্ত সেচ না দেওয়া। যদি জমির মধ্যে পর্যাপ্ত সেচ না দেওয়া হয় তাহলেও কিন্তু ফলন কমে যাবে। ঠিক একইভাবে যদি জমির মধ্যে অতিরিক্ত সেচ দেওয়া হয় তাহলে জমির মধ্যে জল জমে থাকে, যার কারণে ফুল ও ফল ঝরে যায় এবং ফলন অনেকাংশই কমে যায়। 6 নম্বর কারণটা হলো অতিরিক্ত সূর্যের তাপ। অতিরিক্ত সূর্যের তাপ হলে জালিগুলি বাদামি হয়ে ঝরে পড়ে, কারণ অতিরিক্ত সূর্যের তাপ সহ্য করতে না পেরে ফুল ও ফল ঝরে পড়ে। 7 নম্বর কারণটি হলো পরাগ মিলনের ব্যাঘাত ঘটা। জমির মধ্যে পরাগ মিলন সঠিকভাবে না হলে, কারণ সেই রকম আর আগের মতো জমির মধ্যে মৌমাছি দেখা যায় না, যার কারণে ফুলের মধ্যে পরাগ মিলন ঠিকঠাকভাবে হয় না এবং এর ফলে অনেকাংশই ফলন কমে যায়। সো কৃষক বন্ধুরা, এই ছিল ঝিঙা গাছের ফুল ও ফল ঝরে ফলন কম হওয়ার কারণ। চলুন আপনাদের জানিয়ে দেবো এই সমস্ত কারণগুলি দেখা দিলে প্রতিকার হিসেবে কী ব্যবস্থা নেবেন। যদি রস শোষক পোকার আক্রমণ দেখা যায়, যার কারণে ফুল ও ফল ঝরে ফলন অনেকাংশে কমে যাচ্ছে, তাহলে এই রস শোষক পোকাগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত ওষুধগুলি স্প্রে করবেন সেগুলি হলো পরিফেনোফক্স 40%, সাইফারমেথিন 4% স্প্রে করতে পারেন, অথবা থাইমোথক্সাম 12.6%, ল্যামডা সাইহলোথ্রিন 9.5% এটাও দিতে পারেন। যদি আপনারা প্রোফেনোফক্স 40%, সাইফারমেথিন 4% স্প্রে করেন তাহলে 15 লিটার জলে 30 ml করে স্প্রে করে দেবেন। আপনারা মার্কেটে যেই নামে পেয়ে যাবেন, প্রোফেক্স সুপার নামে নাগার্জুনের, কৃষি রসায়নের কৃষি ফস সুপার নামে এবং বাংলাদেশি ভাইরা সিনজেন্টার সবিকর নামেও পেয়ে যাবেন। আর যদি আপনারা থাইমোথক্সাম 12.5% এবং ল্যামডা সাইহলোথ্রিন 9.5% স্প্রে করেন তাহলে 15 লিটার জলে 10 ml করে স্প্রে করবেন। আপনারা মার্কেট থেকে পেয়ে যাবেন সিনজেন্টার, অ্যালিকা, আদামার, অনলিকা ইত্যাদি নামে পেয়ে যাবেন। এছাড়াও সিনজেন্টার সিমারিসও স্প্রে করতে পারেন, তবে সিমারিস স্প্রে করলে আলাদাভাবে ফল মাছির জন্য ট্রিজাল, লুজার স্প্রে করতে হবে। আর যদি ছত্রাকের কারণে হয়ে থাকে তাহলে কার্বন ডাইজাইম গ্রুপের যে কোনো ওষুধ আপনারা স্প্রে করতে পারেন।
কিন্তু আমি আপনাদেরকে অ্যামিস্টার টপ স্প্রে করার জন্য সাজেস্ট করব, কারণ অ্যামিস্টার টপ স্প্রে করলে সমস্ত ধরনের ছত্রাককে নিয়ন্ত্রণ করে, সাথে ঝিঙে গাছকে সুস্থ ও সবুজ করে রাখবে। এর ফলে দীর্ঘদিন যাবৎ ফলন নিতে পারবেন। কৃষক বন্ধুরা, যদি মনে করেন আপনাদের মাইক্রোনিউট্রিয়েন্টের কারণে ফুল ঝরে পড়ছে এবং ফলন কমে যাচ্ছে, তাহলে আপনারা মার্কেট থেকে অ্যাগ্রোমিন গোল্ড এবং মোয়াবিন নামক দুটি ব্র্যান্ড পেয়ে যাবেন, এই দুটি নেবেন এবং তার সহিত বায়োবেটা এক্সকেও নেবেন। অ্যাগ্রোমিন গোল্ড 15 লিটার জলে 30 ml এবং বায়োবেটাকেও 30 ml ভালো করে মিক্স করে গাছের মধ্যে স্প্রে করবেন। দেখবেন আপনাদের এই সমস্যাটি সম্পূর্ণরূপে সমাধান হয়ে গেছে। বাকি তাপমাত্রা এবং মৌমাছির পরাগমিলন আমাদের হাতে তো আর নেই, সুতরাং আপনাদের যেই সমস্যাটি দেখা দিয়েছে সেটির প্রতিকার আপনারা করে নিতে পারেন। আর যদি অতিরিক্ত গাছ হয়ে থাকে তাহলে নাইট্রোজেন থেকে এড়িয়ে চলুন, নাইট্রোজেন গাছের মধ্যে আর দিবেন না এবং পটাশ স্প্রে করুন। টনিক হিসেবে বায়ারের প্লানোফিক্স এবং বোরনকে একসাথে মিক্স করে স্প্রে করে দিন, তাহলে গাছের বৃদ্ধি কমে ফল আসা বেড়ে যাবে। প্লানোফিক্স নেবেন 15 লিটার জলে 15 ml, বোরন নেবেন 25 গ্রাম এবং পটাশ সার নেবেন NPR 0050 পার টিনে 150 গ্রাম। আপনারা বাজারে পটাশ বিভিন্ন নামে পেয়ে যাবেন। এর ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।